আর এই কিঞ্জলের ছবি ছাপা যাতে এখানে না থাকে। হ্যাঁ, ফেলবি এটা, কিঞ্জলের জামা কাপড় সব ফেলবি, সব ফেলে দে, সব ফেলে দে। আর হ্যাঁ, এই পঞ্চমীর জিনিসপত্র যাতে ঘরে না থাকে। সব ফেলে দেব? কেন গো বৌদি? কেন গো বৌদি? কেন বলছি কেন? বস বস, আরে বস না, বসে পড়, বসে পড়, বস। ওঠ! কেন গো বৌদি? হ্যাঁ, তোকে আমি বোঝাবো কেন? তুমি এরকম রাগ করছো কেন? আমি তো এমনি বলছিলাম। এমনি আর বলো না। এই যে শোনো, এবার থেকে আমি যতটুকু বলবো ততটুকু করবে, বুঝেছো? যাকে তাড়াতাড়ি হাত চালাই, ঘরটা ঠিক মতন গোছা। আজকে অনেক লোক, অনেক কাজ আজকে। উফ, এই ঘরটা আবার কে খুললো? কি ব্যাপার বৌমা, তুমি খুলেছো? আমি তো খুলেছি। মা, আসলে ঘরটা তো একদম অগোছালো হয়েছিল, পরিষ্কার করতে হবে তো, লোকজন আসবে তো। লোকজন আসবে মানে? কারা আসবে? মা, কিঞ্জলের কাজ 3 দিন পর, অপঘাতে মৃত্যু হয়েছে, লোকজন আসবে না? আরে কি রে, ঠিক মতন এটা পরিষ্কার কর। আচ্ছা ওইদিকে যা যা। আমি তো বাবা আমার বাড়ির লোকজনকে বলে দিয়েছি, আমার দিদি বোনেরা ওরা সবাই আজকেই চলে আসবে। তোমার বাড়ির লোকেরা আসবে, তার জন্য তো গেস্ট রুম রয়েছে, ওই ঘরে থাকবে তোমার বাড়ির আত্মীয় স্বজন। এই ঘরে কেন? মা, গেস্ট রুমে থাকার লোকজন অনেক আছে, আমি জানি না। আমার দিদি বোনেরা এই ঘরেই থাকবে। আর এই ঘরটা তো ফাঁকা, এই ঘরে থাকতে সমস্যা কি? কি অদ্ভুত না? মানুষ চলে যায়, আর সে চলে যাওয়ার পর প্রথম যে কাজটা করা হয় তার সমস্ত স্মৃতি মুছে ফেলে দেওয়া। কি হলো তোর? ওটা নিয়ে পড়েছিস কেন তুই? জানিস না ওটা এই ঘরে থাকবে না? তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি। সব তো সরিয়ে দেব, কিন্তু বাড়ির ভেতরে পঞ্চমী যদি ওই ছেলেকে নিয়ে লোকজনের সামনে চলে আসে, তাহলে তো যখন তখন যে কোনো সময় তারক লীলা দেখাতে শুরু করবে, আর সবাই লীলা খেলা দেখবে আর গুণগান গাইবে। পঞ্চমীদের বাড়ির ভেতরে আসা কি করে আটকাই? ফুল্লরা, হ্যাঁ, তোর এই ঘরের কাজটা হলে এদিকে আয়, দুধ গরম করতে হবে। আচ্ছা। পঞ্চমী সকাল থেকে কিছু খায়নি, এভাবে চললে তো মা ছেলে দুজনেই অসুস্থ হয়ে পড়বে। আয় এদিকে। মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, পঞ্চমীর জন্য দুধ গরম করতে কত সময় লাগবে? আমি করে দিচ্ছি। আই ফুল্লরা, তাড়াতাড়ি হাত চালা, এই ঘরটা যেভাবে গোছাতে বলেছি ঠিক সেভাবে গোছাবে। তাড়াতাড়ি কর।
এবার এটা খেলেই পঞ্চমী রাত অব্দি নাক ডেকে ঘুম দেবে, আর পঞ্চমী এই মুখ না হলে তারকও হবে না, আর কোনো চিন্তা থাকবেই না আমার। উফ, কি টেনশনটাই না হচ্ছিল। করে নাও, যত পুজো আচ্ছা করার করে নাও, কিন্তু আজ এই বাড়িতে তোমার শেষ পুজো দেওয়া। পঞ্চমী, এই পঞ্চমী, এইসব করার কি কোনো মানে আছে তোমার? কটা বাজে দেখেছো? ত্রিজা দিদি, দেখো বাবা নীলকণ্ঠরে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি আমি। সেই আমার অবস্থা এখনো এত খারাপ হয়নি যে তোমার পাশে বসে আমিও নীলকণ্ঠ নীলকণ্ঠ করতে থাকবো। পঞ্চমী, সকাল থেকে তো তুমি কিচ্ছু খাওনি, এরকম করলে কি চলে বলো? নাও, দুধটা খেয়ে নাও। আমার কিছু খেতে ইচ্ছে করছে না গো। ইচ্ছে করছে না? ইচ্ছে করছে না বললে কি চলে? হ্যাঁ, দেখো, তুমি যদি না খাও তাহলে তারক তো দুর্বল হয়ে যাবে, তাই না? সেটা ভেবেছো তুমি? তুমি খেলেই তো তারক পুষ্টি পাবে। না, দুধটা খেয়ে নাও। এই কথা কানে তো তুমি ঠিক কয়েছো। আমি ঠিকই কই। হ্যাঁ, একটু রেগে কথা বলি বলে লোকের খারাপ লাগে না। দুধ। দুধ? বাবু এখনো আসেনি, আর আমি এখানে বসে দুধ খাবো? অবশ্য না খেলে যে আমার তারকটা কষ্ট পাবে, ওর মুখ চেয়ে না হয় দুধটুকু মুখে দেবো। কি হলো পঞ্চমী, তুমি আবার কি ভাবছো? হ্যাঁ, কিছু ভাবিনি গো। কইছি যে তুমি গেলাসখানা এখানে রেখে যাও, আমি পুজো সেরে দুধখানা খেয়ে নেব, কেমন? এখানে রেখে যাও? এখানে? ঠিক আছে, ঠিক আছে, রেখে গেলাম। তুমি ভুলে যাবে না তো? মনে করে খেয়ে না না, খেতে যে আমারে হবেই। তুমি রেখে যাও, আমি ঠিক খেয়ে নেব। এইবার এই ঘুমের ওষুধ মেশানো দুধটা খেলেই কেল্লা ফতে। বাড়িতে না আসবে পঞ্চমী, না আসবে তারক।